হ্যালো, আসসালামু আলাইকুম। কার কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আচ্ছা, আমি আসলে অ্যাকচুয়ালি কিছুদিন ধরে সবাই অনেক বলছে যে আসলে আমি ওয়েট বেড়ে গিয়েছে। দ্যাটস ওয়াই আমি আসলে সুগার খাওয়া একদম স্কিপ করেছি। সুগার মোটেও খাচ্ছি না। ডেজার্ট থেকে সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসেছি। বাট আমরা দেখা যাচ্ছে যারা ডেজার্ট লাভার তাদের কিন্তু একটা দেখা যাচ্ছে যে খেতে ইচ্ছা করে, খেতেই হবে, এরকম ক্রেভিং আসে, অনেক সময় ক্রেভিং হয় যে ডেজার্ট খাবো, খেতে ইচ্ছা করে। তো কোনো ওয়ে নাই, তো খেতেই হবে। তা আমি ইদানিং টক দইটা বেশিরভাগই দেখা যাচ্ছে আমার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করি। কিছু ফ্রুটস খাই, দেখা যাচ্ছে আমি ভাতটা স্কিপ করি অলওয়েজ। তো সেই ক্ষেত্রে টক দইটাও আমি ডিরেক্ট খেতে পারি না, যে একদম টক লাগে, অনেক বেশি খেতে পারি না। দ্যাটস ওয়াই আমি আসলে এটার জন্য আমি কিছু সবসময় মানে ছোটোবেলা থেকে আমার মধু পছন্দ, এটার জন্য সদাগর কর্পোরেশন থেকে আমি মধু অর্ডার করেছি। তো অলরেডি দেখা যাচ্ছে মধু অর্ডার করেছি, এখান থেকে আমি মধু খাচ্ছি। আর মধু তো আমার অনেক পছন্দ, হচ্ছে রুটি, তারপর হচ্ছে আপনার গিয়ে হয় না আপনার হচ্ছে ব্রেডের মতো জেলির পরিবর্তে আমি দেখা যাচ্ছে মধু দিয়ে খেতে পছন্দ করি। তো এটা হচ্ছে সরিষা ফুলের মধু। হ্যাঁ, সরিষা ফুলের মধু। অন্যান্য যে ফুলের মধুগুলো হয় খুব মানে কি কালিজিরার মধুটা আমি যেমন খেতে পারি না, আমার কাছে খুব স্ট্রং একটা কালিজিরার স্মেলটা আসে, দ্যাটস আমি খেতে পারি না। বাট সরিষা ফুলের মধুটা আমার কাছে খুবই টেস্ট লেগেছে। এটা হচ্ছে আপনারা হচ্ছে সওদাগর কর্পোরেশন পেজটা থেকে পেয়ে যাবেন, আমি ট্যাগ করে দিব, ওদের পেজকে মেনশন করে দিব। তো আপনারা যারা পছন্দ করেন মধু খেতে এবং যারা সুইটটা মানে আসলে সুগার স্কিপ করতে চান লাইফ থেকে, তারা কিন্তু মধু অ্যাড করে চা, কফি, ইভেন হচ্ছে আপনার যে কোনো ডেজার্ট খেতে পারেন, যেটা আমি খেয়ে থাকি, আমার কাছে অলওয়েজ ভালো লাগে। ঠিক আছে, তো আমি আসলে আজকে আমি কিভাবে খাই, কিভাবে প্রসেসিং করে, জাস্ট এটা আপনাদের সাথে শেয়ার করা। আমার শেয়ার করতে ইচ্ছা করলো খুব, মানে এত ভালো একটা মধু পেয়েছি, দ্যাটস মনে করলাম যে সবার সাথে কেন নয় শেয়ার করবো। আর সবারই সুগার থেকে আমাদের আসলে সুগারটা একটু অ্যাভয়েড করা উচিত, কারণ সবার ওয়েট থেকেই বেশিরভাগই যত ধরনের অসুখ বিসুখ হয় সেগুলো আর কি আসে। তো আমি আজকে আসলে ওটস বানাবো, মূলত ফ্রুটসের সাথে ওটস এবং হচ্ছে টক দই, ইয়োগার্ট দিয়ে আমি এটা আসলে আমার একটা কমপ্লিট একটা ডিনার শেষ করব। আমি আপনাদের সামনে মানে দেখাচ্ছি কী কী ফ্রুটস আছে আমার এখানে এবং হচ্ছে কী কী অ্যাড করতে যাচ্ছি। এখানে আছে আমার হচ্ছে ড্রাগন ফ্রুটস আছে, ম্যাঙ্গো আছে, ব্যানানা আছে, তারপর হচ্ছে এখানে আমি কিছু হচ্ছে খেজুর মানে অ্যাড করেছি এখানে, এটা হচ্ছে আজুবা খেজুর বলে। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে ওটস, আমার এটা একটু গরম পানিতে মেল্ট করে আমি এমনিতে রেখেছি আগে থেকে। আর এই বিখ্যাত টক দই, আমার স্পেশাল টক দই, তো যেটা আমি খাবো একসাথে মিক্সড করে। আর হানি তো দেখালামই, এই যে সরিষা ফুলের মধু, তো এটা তো আমি দেখিয়েছি আপনাদেরকে। আর এটা হচ্ছে সদাগর, আপনার সদাগরের খুব টেস্টি একটা মধু, সরিষা ফুলের মধু। কীভাবে বানাচ্ছি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি টক দইটা অ্যাড করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি ওটসটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে খেজুরটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেন হচ্ছে এখানে আমি ফ্রুটসটা অ্যাড করে দিব। তারপরে লাস্ট আমাদের পছন্দের আমার এই তো হচ্ছে আমার ফ্রুটসটা অ্যাড করে দিলাম। লাস্টলি আমি দেখা যাচ্ছে আমার হচ্ছে পছন্দের মধুটা অ্যাড করে দিব। ঠিক আছে, এবার আমার পছন্দের এই সওদাগর পেজ থেকে নেওয়া মধুটা অ্যাড করে দিচ্ছি। জাস্ট আমি এটা আসলে 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জাস্ট একটু সুইট মানে এটার জন্য। আর স্মেলটা অ্যাকচুয়ালি এত সুন্দর, মানে খেতে ইচ্ছা করবে। ঠিক আছে, না খেলে বুঝবেন না। তা আমার ফ্রুটসটা কেমন হচ্ছে আমি জাস্ট দেখতেই পাচ্ছেন, এখানে দেখাই যাচ্ছে, এটার টেক্সচারটা এরকম আসছে। আমি এটাতে অবশ্যই চিয়া সিডও অ্যাড করি অনেক সময়। আর আমার কাছে ড্রাই ফ্রুট এগুলো আসলে শেষ হয়ে গেছে আমার ড্রাই ফ্রুটটা, নাহলে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করি এটার সাথে আমি। হ্যাঁ, তো খুব টেস্ট হয় কিন্তু খেতে।
যারা ডেজার্ট লাভার, ফ্রুটস লাভার, তারা কিন্তু এই জিনিসটা তৈরি করে ফেলতে পারেন অনায়াসে। ঠিক আছে, অনায়াসে তৈরি করে ফেলতে পারেন। আর হচ্ছে এত টেস্ট হবে খেতে, আর আপনার সাথে অন্য কিছুই খেতে হবে না, এটাতেই পেট ভরে যাবে। ড্রাগন ফ্রুটস তো অনেক উপকার, মধু তো আমাদের দেখা যাচ্ছে প্রাকৃতিক একটা ঔষধেরও কাজ করে, অনেক ঔষধি, তারপর হচ্ছে হেলথের জন্য অনেক ভালো। হ্যাঁ, এক্সট্রা আপনাকে দেখা যাচ্ছে যে স্কিনের জন্য অনেক ভালো। তো স্বাস্থ্যকর একটা খাবার, তো সবারই এভাবে ট্রাই করা উচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।